জলবায়ু পরিবর্তনের শেষ বিন্দু কথাটি ইদানিং জোরে সোরে আলোচিত হচ্ছে। পৃথিবীর বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ সীমারেখাগুলোকে বলা হচ্ছে ক্লাইমেট টিপিং পয়েন্টস। সীমাগুলো একবার পার হয়ে গেলে ফলাফল হবে অনেক বড়। অধিকাংশ ক্ষেত্রে পরিস্থিতি আর স্বাভাবিক বা ভালো দিকে ফিরে আনা যাবে না। এতে গ্লোবাল ওয়ার্মিং বাড়তে থাকবে, বাস্তুতন্ত্র এলোমেলো হয়ে যাবে। এই ক্লাইমেট টিপিং পয়েন্টসগুলো জেনে নিব প্রতিবেদন থেকে। কি ভাবছেন? নতুন শব্দ শুনিয়ে ভয় দেখাচ্ছি? হয়তো ভাবছেন কেন জলবায়ু পরিবর্তনের শেষ বিন্দু থেকে পৃথিবীকে ফিরিয়ে নেওয়া যাবে না, কেন অসুস্থ পৃথিবীকে সুস্থ করা যাবে না। একটি উদাহরণ দিলে বোঝা সহজ হবে। বরফ গলে তা পৃথিবীতে আসা সূর্যের আলোর প্রতিফলিত করতে পারে না, তখন পৃথিবী আরো বেশি সূর্যালোক শোষণ করে গরম হয়ে ওঠে। এই বাড়তি তাপ আরো বরফ গলিয়ে দেয়। প্রক্রিয়াটি এভাবেই আয়ত্তের বাইরে চলে যায়। পৃথিবীর তাপমাত্রা শিল্পযুগের আগের তাপমাত্রার চেয়ে 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে গেছে। এতে 2015 সালের প্যারিস জলবায়ু চুক্তির অধীনে দেশগুলোর সরকারের দেয়া প্রতিশ্রুতি ভেঙে যাচ্ছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের বিজ্ঞানীদের তথ্য পর্যালোচনা করে বিশ্ব আবহাওয়া সংস্থা তাপমাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এই পরিস্থিতি বেশ কয়েকটি জলবায়ু পরিবর্তনের শেষ বিন্দুকে এগিয়ে এনেছে। আসল বিপদগুলোর মধ্যে রয়েছে গ্রিনল্যান্ড এবং পশ্চিম অ্যান্টার্কটিকের বরফ গলে গেছে। এতে সাগর পৃষ্ঠের উচ্চতাও বাড়বে। বিজ্ঞানীদের আশঙ্কা, গ্রিনহাউস গ্যাসের নির্গমন শূন্যে নামিয়ে আনা গেলেও, গ্লোবাল ওয়ার্মিং পুরোপুরি বন্ধ করা গেলেও পৃথিবীব্যাপী সাগর পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আগামী শতাব্দী ধরে চলতেই থাকবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু গ্রিনহাউস গ্যাস নির্গমন সহজে বন্ধ হচ্ছে না। উত্তর মেরুতে পার্মাফ্রস্ট গলে মিথেন গ্যাস মুক্ত হচ্ছে। পার্মাফ্রস্ট মূলত উত্তর মেরু অঞ্চলের বিশেষ শিলাস্তর। এর নিচে হাজার হাজার বছর ধরে আটকে আছে মৃত উদ্ভিদ এবং প্রাণীর অবশেষ জৈব পদার্থ। তাপমাত্রা বেড়ে সেখানকার বরফ যখন গলে যাচ্ছে, তখন ওইসব জৈব পদার্থ পচে তা থেকে অন্যতম গ্রিনহাউস গ্যাস মিথেন বের হচ্ছে। প্রক্রিয়াটি জলবায়ু পরিবর্তনকে আরও বাড়িয়ে তুলছে। তাপমাত্রা বৃদ্ধি এবং বন উজাড়ের কারণে অ্যামাজন রেইনফরেস্টের মৃত্যু ঘনিয়ে আসছে। এই বনের জীবিত থাকার আসল শক্তি অ্যামাজন নদী। গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবে পৃথিবী জুড়ে নদীগুলো শুকিয়ে যাচ্ছে। মরার উপর খাড়ার ঘা হিসেবে যোগ হচ্ছে দাবানল। এভাবে বনগুলোর কার্বন ডাই অক্সাইড শোষণের ক্ষমতাও কমছে। 2050 সালের মধ্যে বনটি 47% পর্যন্ত তাপ ও খরায় ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা। আটলান্টিক মেরিডিওনাল ওভারটার্নিং সঞ্চালন নামের প্রধান সমুদ্র স্রোতটি ভেঙে পড়তে পারে। এতে বিশ্বব্যাপী আবহাওয়া এবং খাদ্য ব্যবস্থা ব্যাহত হতে পারে। সাগরের পানি উষ্ণ হয়ে ওঠায় প্রবাল প্রাচীরগুলো গণহারে মরে যাচ্ছে। এতে সাগরের জীববৈচিত্র্য হুমকির মুখে। উষ্ণ পানি সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়গুলোকে বাড়তি শক্তি দিচ্ছে। তৈরি হচ্ছে মেলিসার মতো সুপার হারিকেন। মাত্র 1 ঘন্টার ব্যবধানে ক্যাটাগরি 1 ঘূর্ণিঝড় উঠে যাচ্ছে ক্যাটাগরি 4-এ। এভাবে জলবায়ু পরিবর্তনের সীমারেখাগুলো পেরিয়ে গেলে শত শত বছরের জন্য পাল্টে যাবে আমাদের পৃথিবী।